তৃণমূলের অভ্যন্তরে বিদ্রোহের আগুন। কালীঘাটে এক ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ নয়, এটা করতে বাধ্য হয়েছেন। দিদির হাত থেকে দল অনেক আগে বেরিয়ে গিয়েছে। চড়া সুর শিউলি সাহা থেকে সন্দীপন সাহাদের। দলের মধ্যে প্রশ্ন করার জায়গা ছিল না। আমি 15 বছরে এমএলএ অবস্থায় আমার সভাপতি, আমাদের রাজ্য সম্পাদকের সঙ্গে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে 1:1 কথা বলার 5 মিনিট সময় পাইনি। হ্যাঁ, ভোটের সময় প্রচারে গেছিলেন, আবার তিনি ভোটের দিন আমি ফোন করেছিলাম, রিং ব্যাক করেছিলেন। এটা আমার পাওয়া। বুঝতেই পারছেন কথা বলার স্পেস ছিল না। আর যা কিছু করেছি ভয়ে ভক্তিতে করতে হয়েছে। বিভিন্ন মিটিংয়ে যখন ডাকা হয়েছিল অনেক কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই কথা বলতে দেয়নি। জাহাঙ্গীর খান কেন উইথড্র করে দিল উইথড্রয়াল ডেটের পরেও, এবং তাতে যে আমাদের কর্মীদের মনোবল ভাঙছে সেই প্রশ্ন আমরা করেছিলাম। তাতে আমরা উত্তর পেয়েছিলাম অভিষেক ব্যানার্জির থেকে যে আমি টুইট করেছি, টুইট দেখে নাও। তারপরে আমরা নিশ্চিতভাবে সেটা নিয়ে বিস্ফোরণ করার পরে আমাদেরকে ডাকা হয়, এবং সেই মিটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের করার কথা ছিল, করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাকে যাই বলে তিনি বলেন লিখিত আকারে দাও। তো সেখান থেকে তো পরিষ্কার হয়ে গেল যে কথা বলে যদি লাভ না হয়, কথার যদি কেউ শোনার না থাকে, তাহলে তাকে সেখানে কথা বলার তো প্রয়োজন নেই। চাপিয়ে দেওয়ার কালচার শেষ হলো, যে ওপর থেকে বলে দেওয়া হলো এটাই করতে হবে, সেটাই করতে হবে, বাধ্যতামূলক, সেটা থাকবে না। খুব দুঃখজনক, আমাদের দুঃখ মনে আসে, সেই দুঃখ নিয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম। গণতন্ত্র ছিল না পার্টিতে, কোনো পার্টির স্ট্যান্ড ছিল না কোনো ব্যাপারে। আমি পার্টির মধ্যে বলবার চেষ্টা করেছি, কিন্তু আমাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।